আপনি বলুন আপনার কোন দিক দেখবে, শরীর না বাস্তব? আমার শরীরটা কি হয়ে আছে, কুয়াশার মতো হয়ে আছে, আমি কোনো কাজ করতে পারি না। এইটার জন্য আমার খুব অসুবিধা হয়। শরীর ব্যথা ভারী হয়ে রয়েছে, কোনো কাজ করতে পারিসনি, তাই তো? হ্যাঁ, সব শরীর আসার কোনো জোর নেই। অমাবস্যা পূর্ণিমা আসলে বাড়ে, হ্যাঁ, প্রদীপের শিখার মতো জ্বলে ওঠে, শিং মাছ মারার মতন কনকন করে কি? হ্যাঁ পরে তোর শরীরের মধ্যে সেই পথে বসতে রয়েছে তোর নাম করে বান প্রয়োগ করা আছে। যার জন্য এই জিনিসগুলো হচ্ছে। আর অমাবস্যা পূর্ণিমায় যখন টালি পড়ানো রয়েছে, একটা টালি নিয়ে যখন আর একটা টালির উপরে চাপিয়ে দিচ্ছে, তখন শরীর ভারী হয়ে যাচ্ছে, যন্ত্রণা জ্বালা হচ্ছে। পাথরের মতো ভারী হয়ে ওই টালি পুড়িয়ে রেখে চাপা দিচ্ছে, মেয়ে যেরকম কাঁদলে কাঁদায় সেম ওই কেস করছে। আমার এই তো গলা পর্যন্ত আবার ভারী হয়ে আছে, যেন মানে কি আমাকে চেপে এরকম ধরে আছে। আমার কাছে এসে যেখানে পড়েছিস, উদ্ধার অবশ্যই হয়ে যাবি। তবে যেই যেই মতন বলবো সেই সেই যদি করতে পারিস, অবশ্যই উদ্ধার পেয়ে যাবি, মুক্তি হয়ে যাবে। 3 সোমবার 3টে ডাব খেতে হবে, ওষুধ দেবো, উপবাস হয়ে আসবি। 3 সোমবার 3টে ডাবের ওষুধ দেওয়া হবে, সেই ডাবের ওষুধ খেয়ে নিরামিষি ভাত খেতে পারবি। এটা শরীরের দিক থেকে ঠিক করা হবে। আর শরীরকে কাটার করাবার জন্য 5টি ফল, 108টা কাঁঠাল পাতা, 9টা পান, 9টা জবা ফুলের কুঁড়ি, 100 গ্রাম দই, 2টো কলা, 1টা মাটির প্রদীপ, 1 লিটার সরষের তেল। এইগুলো আমাকে একটু লিখে দেবে। এইগুলো জিনিস নিয়ে আসতে হবে। তার সাথে একটা রূপোর কবজ নিয়ে আসবি, আর তার সাথে সামান্য একটুখানি সোনা নিয়ে আসবি কেটে, হয় কেটে নয় চেঁচে নিয়ে আসবি, যেন চোখে দেখা যায়। নিয়ে এসে সেই জিনিসটা তোর কবজের মধ্যে দেবো, দিয়ে কবজটাকে ভরে দেবো, হাতে রেখে দিবি। মরা বাড়ি হওয়া বাড়ি যেখানেই যাস না কেন কিচ্ছু হবে না, শুধু নিয়ে জিনিসটাকে শোধন করে নিয়ে নিবি। নিলে যেমনকার কবজ তেমন ঠিক হয়ে যাবে। ধাতুর কবজ দিলে ধাতুর কবজ, মরা বাড়ি যাবি হওয়া বাড়ি যাবি নষ্ট হয়ে যাবে, কবজ চটে যাবে। রূপোর পরে আনবো। হ্যাঁ, আচ্ছা, রূপোর আমরা এখান থেকে করে দিতে পারি। রূপোর করে দিলে খরচা বেশি হয়, তার থেকে আমরা বলে দেই যার কবজ সে করে নিয়ে আসুক, আমরা ভরে দেবো। তার জন্য অল্প পারিশ্রমিক নিয়ে আমরা কবজটা দিয়ে দেবো। আচ্ছা, আমার একটা রূপোর কবজ করা আছে, ওইটা হবে? রূপোর কবজ যদি করা থাকে, যদি ব্যবহৃত যদি না হয়, তাহলে হয়ে যাবে। ব্যবহার করা তাহলে হবে না। ব্যবহার করা বলতে তার মধ্যে সমস্ত জিনিস দিয়ে ভরে রেখেছিলিস, তাই তো? হ্যাঁ, সেই জিনিসটা খালি পড়ে আছে না ভর্তি? না, খালি আছে। খালি পড়া যদি থাকে, দই নিবি, দুধ নিবি, গঙ্গা জল নিবি, ঘি নিবি, মধু নিবি, এই 5টা জিনিস ভালো করে মিশাবি। মিশিয়ে নিয়ে সেই জিনিসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবি, পরিষ্কার করে শোধন করে আমাকে দিয়ে দিবি। যা। আচ্ছা, আর এই ওয়াসার ছেড়ে যাবে তো? কোন জিনিস? এই যে শরীরে যে ওয়াসার মতো হয়ে আছে, শরীরের যে অসার মতো যে জিনিসটার কথা বলছি, তার জন্য ডাবের ওষুধ দেয়া হবে 3 সোমবার। ছেড়ে যাবে। দিলে আস্তে আস্তে এই জিনিস কমে যাবে। আর শরীরের উপর যে চেপে ভার বোঝা ভাব হয়ে, সেগুলো আস্তে আস্তে হালকা হবে, তুই নিজেও বুঝতে পারবি। আমি না মামা, আমার খুব কষ্ট হয়, আমি এই নিয়ে হাঁটাচলা করতে পারি না, জলে নেমে স্নানও করতে পারি না, আর জলে পড়ে যদি যাই উঠতেও পারবো না, এমন ভারী হয়ে যায়। আর তোর হবে কিনা, তুই তোলা জলেই তোর চান করতে হবে। তোলা জলে আমি চান করি, আমি তো জলে নামতে পারি না, ডুবে চানও করতে পারি না, তোলা জলেই চান করি। কলমি শাক লাগবে না তো? না, কলমি শাক লাগবে না। 9টা পান, 9টা জবা ফুলের কুঁড়ি, 108টা কাঁঠাল পাতা,
মাটির প্রদীপ, দই, কলা, তেল, 5টা ফল, 5টা ফলের মধ্যে একটা চাল কুমড়ো। এই কটা জিনিস আমার আসনে বসবার আগে নিয়ে আসতে হবে। আচ্ছা। যেদিন কাটানো হবে উপোস থাকতে হবে, ঠিক আছে, আর 11টার মধ্যে চলে আসতে হবে। আচ্ছা। উপোস থাকলে একদম জল টল কিছু খাওয়া যাবে না? জল খেতে পারবি, যদি একদম না সহ্য করতে পারিস সাবু ভিজিয়ে খেতে পারবি। আচ্ছা, আমি ওই একদম থাকতে পারি না। এটা সাবু ভিজিয়ে খেতে পারবো? হ্যাঁ, আচ্ছা, এবার পরের জন কে আছে? আর একটু একটা পাতা চেলে নি। ওই আমি নতুন ঘর নিয়ে দিয়েছি। নালা লাগবে না লাগবে সেসব বলে দিস। বল, ঘর বেঁধেছিস? ওই ঘরে এখন চাপিনি, বলি ওই ঘরে কিছু করে চাপতে হবে। ঘর অসুবিধা আছে? বেঁধেছিস, ঘরে এখন বাস করিস নিস, ঘরে কিছু করে ঢুকতে হবে কিনা তাই জিজ্ঞাসা করছিস, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। কিছু না করে কি বাস করতে পারবো? অসুবিধা হবে? না, ঘর যখন বেঁধেছিস 5 জায়গার 5 রকম জিনিস নিয়ে এসেছিস, অন্তত তাকে শান্তি করতে হবে। তাকে শান্তি করে তবে ঘরে প্রবেশ করতে হবে। না, এখন বাস করিনি। নতুন জায়গা ঘর করেছি। তাহলে তোকে একটা কথা বলি, শোন। খরচা যদি করতে পারিস, হ্যাঁ, চিরজীবনের মতন কাজ করে দেবো। কত খরচ করবো? তোর যেই কটা জিনিস বলেছি, যেই কটা জিনিস আমি বলেছি, সেই জিনিসগুলো ওর মধ্যে থাকবে, একসাথে সব রকম কাজ হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, ওইটা পরে করবে, এখন আমার শরীরটাকে তুমি ভালো করে দাও, যা, পরে ওইটা করবো। ঠিক আছে। নটা সচিত্র পান, একটি বড় মাটির কদু, 100টা কাঁঠাল পাতা, এর সাথে আর কিছু আছে কি? চাল কুমড়ো আছে, আর 4টে ফল আছে, 500 সরষের তেল, আর 100 গ্রাম দুধি। আর কি বলতে যে একটু খরচা করতে পারলে যে ওই মধ্যে সব কিছু, আর কি আছে? খরচা করতে পারলে ওর মধ্যে সমস্ত কিছু মেটানো, যেমন 5টি ঘটি, 5টি ত্রিশূল, শালু কাপড়, গোলাপ জল, ধূপ, সর্ষে, মানে ঘর বন্ধনের আগে বলা হয়। হ্যাঁ, সেটা ওদের এই কটা জিনিস বাড়িয়ে দিলে ওর সাথে ওরা যদি কিনে এনে দেয় হয়ে যায়। লিখে দিলে কিনে আনতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, লিখে দাও। যা নেবে সব নিখুঁত, ফুটো ফাটা থাকলে হবে না। হুম, একটা মাটির খুলি, আর যে 5টা ত্রিশূলের কথা বলেছি, 5টা ঘটির কথা বলেছি, এই জিনিসের কি কাজ, যখন কাজ করবি বলে দেব আমি কি করতে হবে, হুম। দিয়ে ঘরে উঠে যাবি, আর কোনো অসুবিধা নেই। আর পারলে কোনো সময় পূর্ণিমা দেখে একটা শুধু ঘরেতে 150 গ্রাম আটা হোক আর 100 গ্রাম আটা হোক, একটা নারায়ণকে সিন্নি দিয়ে দিস। পুজো করবো না, শুধু ওই দিয়ে দেবো। যদি ব্রাহ্মণ যদি বলতে পারিস বলবি, যদি না বলতে পারিস একটা পূর্ণিমা দেখে লক্ষ্মী নারায়ণ শুদ্ধ ঘরে নিয়ে আসবি, নিয়ে এসে একটা সিন্নি দিয়ে ঘরে ঢুকে যায়। সে ব্রাহ্মণ ডেকেও করতে পারিস, নিজেরাও করে নিতে পারিস। হ্যাঁ, ব্রাহ্মণ ডেকে করবো। নতুন ঘর না? নতুন ঘর সবে করেছি। তাহলে এই যেগুলো বলতেছে একটু খরচ করতে পারলে গরিব মানুষ, গরিব না, এগুলো মানুষ তো দেখো, করবেই। তার রূপটা গরিব নয়, হ্যাঁ, সেই এখানেই তো সমস্যা। গেরস্ত কেউ আছি আমরা সবই, না, সেই ভগবান মরার না হলে মারো না, আর মরার না হলে মারো না।
বাবা আমার তো সেই জ্বালা পান মেরেছিল, ওর থেকে কি ওইটা হয়েছে? তা তোকে তো প্রথম গড়াইতেই তো বলে দিলুম আমি কারণটা কি। বান মেরে তো বলেছি। প্রথম বললো না সে বান কাটান করেছে তো ওইটা কেটেছে তাই? না কাটেনি। না ওই জন্য তো ঘরটা বলতেছে, ঘরটা ওই জন্যই বলতেছে। ঘরের কাজ করছে তো না, কিন্তু কাটান করেছে 6-7 বছর হয়ে গেছে, তাহলে কাটান হয়নি। শোন বলি আমি, কাটান যদি করেছে, কে কিরকম ধরনের কাটান করে আমার দেখার দরকার নেই। আমি আমার মতন কাটান করে দেওয়া হয়, এই কাটান তুই নিজে থেকেই বুঝতে পারবি, অনুভব করতে পারবি। আমার এটা সেরে গেলে আমি বুঝতে পারবো। সেরে গেলে আগের মতো, আগে যেরকম ছিলাম সেরকম হয়ে যাবো। হ্যাঁ, তবে হ্যাঁ একটা জিনিস দেখবি, সবসময় যতই ভক্ত আসুক, জানতে আসুক, যাই করুক, একটাই কথা বলে, যাই করা থাকলে, যে কাটান করা হয়ে গেল মানে এক্ষুনি কাটান করে দিচ্ছি, এক্ষুনি সমস্ত কিছু ঠিক হয়ে যায় না। একটা তেল আছে, ডাক্তারের কাছে গেলেও ডাক্তার ওষুধ খাওয়াবে, তার সময় নেবে, ঠিক করবে। হ্যাঁ, তা আমার কাছেও সেই রকম জিনিস, যেটা শরীরের উপর ভারী ভর হয়ে রয়েছে, অপদেবতা, সেইগুলো সঙ্গে সঙ্গে উঠে যায়, শরীর হালকা করে দেয়। এবার নিজের শরীরকে সুস্থ করতে গেলে যেই জিনিস হয়ে রয়েছে সেই জিনিস কাটান করে দেওয়ার পরেতে আস্তে আস্তে যখন খাওয়া দাওয়া ঠিক হবে, সমস্ত কিছু টাইমের জিনিস টাইমে এসে যাবে, দেখবি শরীর আগের মতন ফিরে যাবে। আচ্ছা বাবা, তোমার কাছে এসে পড়েছি, আমাকে ওইটা তুমি ভালো করে দাও। অনেক জায়গায় গিয়েছি, কেউ ভালো করতে পারেনি। এখান থেকে কেউ খালি হাতে ফেরেনি। আমি এইটা নিয়ে খুব কষ্টের মধ্যে থাকি, আর মাঝে মাঝে মনে হয় যেন আমার আর ভালো লাগে না, কি করে আমি এই নিয়ে চলবো। যার সুবাদে তুই এইছিস, যে তোর কাছে প্রকাশ করেছে, যে এই ঠিকানা তোর দিয়েছে, হ্যাঁ, তারে তুই জিজ্ঞাসা করে দেখিস সে ফল পেয়েছে কি না পেয়েছে। ওই তো বলেছে বলে তো তাই জানলাম, না হলে আমি কি জানতাম? একটা জিনিস জানবি, কেউ যদি না যখন সেই পাতে পড়ে আর সেই ভোগ না যখন ভোগেছে, সে যদি না উদ্ধার পায়, তাহলে তারপরে সে আরেকজনের কাছে বলবে যে না আমি এই জায়গায় গিয়ে আমার ঠিক হয়েছে, তবে সে প্রকাশ পাবে, তারপর সে আবার আসবে আমার কাছে। তবে হ্যাঁ, যেই খরচ করে গেছি এতে কি হয়েছে হয়নি, মনটাকে ঠিক করে স্থির কর, দেখবি অবশ্যই। তারপরে যদি টুকিটাকি কিছু হয় আমার কাছে আসতে পারিস, একবারে এক ডাকে ডাক্তারও সারায় না। না না, একবারে হয়